প্রত্যেক মানুষকে তার লেভেল অনুযায়ী এবং যোগ্যতা অনুযায়ী কথা বলা উচিত। আপনি হয়তো এখন সামান্য পদ পদবি পেয়ে, সামান্য ক্ষমতা পেয়ে, হয়তো কোনো ক্ষমতাবান নেতার সাপোর্ট পেয়ে আপনি যদি আপনার যোগ্যতা বা আপনার ওজনের কথা ভুলে যান, তাহলে একদিন আপনাকে পস্তাতে হবে। আমাদের হাতিয়াতে এখন দেখি কি কিছু টোকায় মোকায় করে গানের লেবারি, কিন্তু তারা কথা বলতেছে আসমানের সাথে ঠ্যাং দিয়ে। তারা বিভিন্ন সম্মানিত ব্যক্তিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে কথা বলতে এক সেকেন্ড চিন্তা করতেছে না, এবং দেখি কি তাদের কথাগুলাকে অনেকে সাপোর্ট করতেছে। হয়তো তাদের প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে বা তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে কথা বলতেছে বিদায় তাদের কাছে কথাগুলো ভালো লাগতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, হয়তো আপনি এখন আপনার প্রতিপক্ষকে অপমান করতেছে বা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছে, কিন্তু আপনার কাছে খুব ভালো লাগতেছে। একসময় মনে রাখবেন, হয়তো এই ধরনের বেয়াদবের দ্বারা আপনি অপমানের শিকার হবেন। এই সমস্ত বেয়াদবদেরকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত না, কারণ ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এটা মনে রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়ও আমরা দেখছি যে অনেক লেভেল ছাড়া, যোগ্যতা ছাড়া, যার যতটুকু যোগ্যতা নাই সে তার চেয়ে বেশি ওজনে কথা বলতো। এক একটার ফ্যাট এত বড় বড় হয়ে গেছে, মাত্র 2 বছরের মাথায় দেখি কি এখন অনেকের ফ্যাট পিঠের সাথে বাজা গেছে। তাদের এত ব্যবসা ছিল যে বেঞ্চন ছাড়া কোনো সিগারেট খাইতো না, এখন কার্গর বিয়ে পাচ্ছে না। বাজারে মাছ কিনতে গেলে 1 কেজির নিচে ইলিশ মাছ কিনতো না, 1 কেজি ওলা ইলিশ মাছ ছাড়া কোনো মাছ কিনতো না, এখন দেড়টি মাছও তারা পাচ্ছে না। আমি এই কথাগুলা কাউকে তুচ্ছ করার জন্য বা কাউকে ছোট করার জন্য বলি নাই। আমি এই কথাগুলো বোঝানোর চেষ্টা করছি এটাই, যে কোনো মানুষ তার লেভেল ক্রস করা উচিত না। লেভেল ক্রস করলে একসময় তাকে পস্তাতে পারে। যারা হয়তো 1 সপ্তাহ 10 দিন কাজ না করতে পারলে, যাদের সংসার চলে না, চুলে আগুন জ্বলে না, বা তাদেরও কথার ব্যবসা অনেক সময় সামান্য ক্ষমতা পেলে এমন হয়ে যায় মনে যেন তারা কোনো জমিদার, কোনো প্রভাবশালী নেতার পরিবারের সন্তান বা কোনো প্রভাবশালী পরিবারের সন্তান। কিন্তু তারা যখন ক্ষমতা চলে যায় তখন তারা কিন্তু হয়তো এখন যাকে তুচ্ছ করতেছে ক্ষমতা থাকা অবস্থায় হয়তো তার কাছে আবার হাত পাততে হয়। তো তাই এই কারণে কথাগুলো বললাম যে লেভেল বা যোগ্যতা বা ওজনের বাহিরে কোনো মানুষকে কথা বলা উচিত না। বাক স্বাধীনতা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। বাক স্বাধীনতার অর্থ এই নয় যে আপনি একজন সম্মানিত ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলবেন, অপমানমূলক কথা বলবেন। রাজনৈতিক নেতারা সমালোচনার ঊর্ধ্বে না। আপনি যদি কাউকে পছন্দ না করেন, আপনি তার সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনাটা গঠনমূলকভাবে করেন। একজন লেবারেরও, একজন রিক্সাওয়ালারও সমালোচনা করার অধিকার আছে, কিন্তু সে সমালোচনাটা গঠনমূলক হতে হবে। কিন্তু আপনি যদি করেন লেবারি কাজ, করেন কুলির কাজ, কিন্তু আপনি যদি কথা বলেন আপনার যোগ্যতা চাইতে অনেক উপরে, আপনি যদি কথা বলেন একজন সম্মানিত ব্যক্তি সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন, তাহলে সেটা গ্রহণযোগ্য না। আর যারা এই সমস্ত বেয়াদবদেরকে প্রশ্রয় দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করবো, এই সমস্ত বেয়াদবদেরকে প্রশ্রয় দিবেন না, কারণ এই সমস্ত বেয়াদবরা সুযোগ পাইলে হয়তো আপনাকে অপমান করতে চিন্তা করবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।